গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সেই পুরনো বাড়িটা। লোকে বলে প্রায় ১০০ বছরের পুরনো। দোতলা, লাল ইটের দেয়ালে শ্যাওলা ধরেছে, জানালাগুলো ভাঙা, দরজায় মস্ত বড় তালা ঝুলছে। কেউ থাকে না বহু বছর। গ্রামের লোকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময়ও মুখ ফিরিয়ে নেয়, বলে বাড়ির ভিতরে এখনো সেই মেয়েটার আত্মা ঘুরে বেড়ায়। আমার নাম রাহুল। কলকাতা থেকে ছুটি কাটাতে এসেছি দিদির বাড়ি। একদিন বিকেলে বন্ধুদের সঙ্গে বাজি লেগে গেল, কে সাহস করে রাত কাটাতে পারবে ওই বাড়িতে। আমি হেসে বললাম, আমি পারবো। রাত ১১টা নাগাদ একা ঢুকলাম বাড়ির ভিতর। তালা ভাঙা ছিল আগে থেকেই। দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া এসে ধাক্কা মারল। ভিতরে অন্ধকার, শুধু মোবাইলের টর্চের আলো, ধুলোর গন্ধ, পচা কাঠের গন্ধ। সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। একটা ঘরে পুরনো খাট, ভাঙা আয়না, দেয়ালে ছবির ফ্রেম, কিন্তু ছবি নেই। বসলাম খাটের কিনারায়। ফোনটা চার্জ কম, বাইরে ঝিঁঝি শব্দ। হঠাৎ শুনলাম কোথাও একটা দরজা বন্ধ হওয়ার আওয়াজ, খাটাস। আমি চমকে উঠলাম, কিন্তু নিচে তো কোনো দরজা খোলা রাখিনি। আবার শব্দ, এবার কারো পায়ের আওয়াজ। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে ওপরে উঠছে। টর্চ জ্বালিয়ে দেখি কেউ নেই, শুধু ধুলোর ওপর পায়ের ছাপ, তাজা। ভয়ে গলা শুকিয়ে গেল। নিজেকে বললাম হাওয়ায় হয়েছে। কিন্তু তারপর শুনলাম একটা মেইলি গলা, খুব আস্তে, কে এসেছে? আমি উঠে দাঁড়ালাম। গলাটা এসেছে পাশের ঘর থেকে। দরজার দিকে এগোলাম। দরজা খুলতেই দেখি একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি, লম্বা চুল মুখের উপর ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে মাথা তুলল। মুখে কোনো চোখ নেই, শুধু কালো গর্ত, আর ঠোঁট দুটো হাসছে। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম, পড়ে গেলাম মেঝেতে। মেয়েটা এগিয়ে আসছে, তার পা মেঝে ছোঁয় না, হাওয়ায় ভাসছে। হাত বাড়িয়ে দিল আমার দিকে, আঙুলগুলো লম্বা, কালো নখ। কোনো রকমে উঠে দৌড়ালাম সিঁড়ির দিকে। পিছনে তার গলা, থেকে যাও না, আমার সঙ্গে থেকে যাও না। নিচে নেমে দরজা খুলে বাইরে ছুটলাম। পিছনে তাকিয়ে দেখি দোতলার জানালায় সেই মেয়ে দাঁড়িয়ে, হাত নাড়ছে, যেন বিদায় জানাচ্ছে। সকালে গ্রামের লোকেরা আমাকে জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায় পেল। জ্ঞান ফিরলে বললাম সব। তারা চুপ করে শুনল। তারপর বুড়ো কাকা বললেন, ওই মেয়েটা ছিল বাড়ির মালিকের মেয়ে। বিয়ের আগের রাতে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। কেউ বলে প্রেমে ধোঁকা খেয়ে, কেউ বলে বাবা জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তখন থেকে ওই বাড়িতে যারাই রাত কাটাতে গেছে, কেউ ফেরেনি। তুই বেঁচে ফিরেছিস কিভাবে জানি না। আমি আর কখনো সেই গ্রামে যাইনি, কিন্তু রাতে ঘুম ভাঙলে মনে হয় কেউ যেন আমার নাম ধরে ডাকছে, রাহুল, থেকে যাও না।